দলের কথা শুনলে কেমন যেন সবসময় শিরশির করে। বিষয়টা হলো ছাত্র দল করতে করতে আজকে যুবদলে আসছি। দুঃসময় থেকে ছাত্র দল করছি, অনেকবার এই আমবর্ষে আমরা আসছি, আপনাদের সাথে সাক্ষাৎ আছে। ঠিক আবু তাহের সবুজ এই দুঃসময় আমরা যেরকম কিছু সংখ্যক ছেলেরা মানুষের বাড়ি বাড়ি গেছি, যার দুয়ার মাহফিল আজকে এই দুঃসময় বেশিরভাগ শেখ হাসিনার বিরোধী আন্দোলনের সময় এই সবুজ ঠিক মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যায় এই ছাত্র দলকে উজ্জীবিত করছে। সেই সময় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করার মতো কোনো ছেলেরা নাম দিচ্ছে না, গার্জিয়ানরা। আমরা অনেকবার আসছি, কোথাও কেউ নাম দিতে চাইনি। আবু তাহের সবুজ আজকে একটা পরিবারের ভিতর নাই। কেন নাই? তার কর্মের কারণে, তার রাজনৈতিক দক্ষতার কারণে প্রত্যেকটা মানুষের হৃদয়ে গেঁথে গেছে আবু তাহের সবুজ। মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিল। এর কারণ একটাই, সে প্রত্যেকটা ছাত্র দল, প্রত্যেকটা ইউনিয়ন এবং থানায় ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করছে, ভালোবাসা দিচ্ছে। তার মাধ্যম যাই কিন্তু তার মাধ্যম দিয়ে কিন্তু আজকে মাগুরা ছাত্র দলের এই পরিচিত দুঃসময় পরিচিত। কেন? সারা বাংলাদেশে যখন আন্দোলন হয়েছে তখন কিন্তু মাগুরা জেলা ছাত্র দল খুব স্ট্রং ছিল। সেই ছাত্র দল কিন্তু মাগুরা জেলায় প্রত্যেকটা প্রোগ্রাম করছে আপনাদের নিয়েই। এই আবু তাহের সবুজ, আবু তাহের সবুজ কিন্তু একা নয়। আজকে আবু তাহের সবুজ আবু তাহের সবুজ কিন্তু মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিল। তাই আমি বেশি কিছু বলবো না। আপনারা সবাই আবু তাহের সবুজের জন্য দোয়া করবেন। সেজন্য আল্লাহ তাআলা যেন আপনাদের আমাদের এই দোয়ায় তার রোগমুক্ত মাফ করে আল্লাহ তাআলা যেন আবার স্বাভাবিক জীবনযাপন ফিরে আসে সুযোগ দেন। সেই স্বাভাবিক জীবনযাপনের মাধ্যম দিয়ে আবার আবু তাহের সবুজ ছাত্র দল মাগুরা জেলা শাখার নেতৃত্ব দিতে পারেন। সেই নেতৃত্বের মাধ্যম দিয়ে তৃণমূলের জন্য ছাত্র দলকে উজ্জীবিত করতে পারেন। বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রহমান হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে।